ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়কে চলছে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি, এতে চরম ভোগান্তিতে নগরবাসী। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই ভোগান্তির পেছনে দায়ী আসলে কারা? এই বিষয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে জানাবেন। ভোগান্তির জন্য দায়ী হচ্ছে এবং যে ঠিকাদারগুলো ছিল, অর্থাৎ 5ই আগস্টের পরে যারা রাস্তার কাজ পেয়েছিলেন তারা অনেকেই পালিয়ে গেছেন এবং তারাই মূলত ভোগান্তির জন্য দায়ী। এখন যে জায়গাটিতে আমি রয়েছি, ময়মনসিংহ নগরীর গোলাপজান রুটে রয়েছে, এখানে কিন্তু রাস্তার কুড়াকুড়ির কাজ চলছে, বিগত 1 মাস ধরেই চলছে। অর্থাৎ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী আমরা যেটুকু জানতে পেরেছি যে প্রায় 70 কিলোমিটার রাস্তা এবং ড্রেনের কাজ কিন্তু রিটেন্ডার করা হয়েছে এবং সেইগুলো কিন্তু গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। অর্থাৎ বিগত 5ই আগস্টের পর যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ পেয়েছিলেন তারা আত্মগোপনে থাকার কারণে সেই কাজগুলো কিন্তু পুনরায় শুরু করা হচ্ছে। অর্থাৎ যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং সিটি কর্পোরেশন বলছেন যে প্রায় 150 কোটি টাকার কাজের কিন্তু রিটেন্ডার তারা ইতিমধ্যেই করেছেন এবং সেই কাজগুলো যদি সম্পূর্ণ হয় তাহলে মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু অনেকটাই শেষ হবে। সেই বিষয়টি সিটি কর্পোরেশন থেকে আমরা জানতে পেরেছি। এখানে যারা কাজ করছেন তাদের সঙ্গে একটু জানতে চাই, আপনাদের এই কাজটি কতদিন ধরে শুরু হয়েছে আর কতদিন লাগবে শেষ হতে? শুরু হয়েছে আপনার 2 মাসখানেক হয়, আর লাগবে আরো 5-6 মাস লাগবে, আর এই সামনের মাসে শেষ হবে, ঈদের মধ্যে শেষ হয়ে যাবে। এখানকার যিনি কাজ করছেন তিনি বলছেন যে আরো 5-6 মাস লাগবে। অর্থাৎ এই 5-6 মাসে কিন্তু এই রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল কোনোভাবেই কিন্তু করতে পারছে না। আমরা দেখেছি সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে এবং তারা বলছেন যে বৃষ্টির কারণে কিন্তু যে যানবাহন রয়েছে সেটি চলাচল করতে অনেকটাই ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে এবং সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যেহেতু উন্নয়ন কাজ চলমান রয়েছে সেহেতু কিন্তু মানুষকে একটু ভোগান্তির মধ্যেই কিন্তু চলাচল করতে হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে রাস্তা খোঁড়াখুঁড়ি এবং অসমাপ্ত কাজের কারণে যে ভোগান্তি সৃষ্টি হয়েছে তা নিয়ে সর্বশেষ।